so shy, shy, shy. Hey, sundari, sundari, तुझं नाव काय है, तुझं गाव काय है? এই ফারহানা বিথিকে ছাড়া কিছুই করতে পারতো না স্মৃতি। আর সেই ফারহানা বিথিকে ছাড়া সে আজকে সফল হয়ে একদম বিয়ে পর্যন্ত চলে গেল। যে বাপির সাথে বিয়েটা করতেছে সেই বাপিকেও শুধুমাত্র ফারহানা বিথির জন্যই পেয়েছে। আজকে যে অনলাইনে এত বেশি পপুলার স্মৃতি, আর সে পপুলার হয়েছে ফারহানা বিথির জন্য। ফারহানা বিথি কিন্তু স্মৃতিকে অনলাইনে নিয়ে আসছিল, আর সেই ফারহানা বিথিকে ছেড়ে কত সুন্দর করে বিয়ে করে নিচ্ছে স্মৃতি। একবারও মনে করলো না, একটা বারও কিন্তু ফারহানা বিথির জন্য কষ্ট হয় না। কথায় আছে না, স্বার্থের জন্য দুনিয়া পাগল, ঠিক স্বার্থের জন্যই কিন্তু স্মৃতি ফারহানা বিথিকে ব্যবহার করেছিল। যখন স্মৃতি ডিভোর্স হয়েছিল তখন তার পরিবার পাশে ছিল না, বাবা মা ভাই বোন কেউ স্মৃতিকে দেখতে পর্যন্ত পারতো না। সেই স্মৃতিকে একদম রাস্তা থেকে ধরে নিয়ে আসছিল ফারহানা বিথি। ফারহানা বিথি অনলাইনে জগৎ চিনিয়েছে। সেই ফারহানা বিথিকে ছেড়ে আজ স্মৃতি সফল হয়ে কতই না মজা মাস্তি করে বেড়াচ্ছে। এমনই কমেন্ট করছে সবাই মিলে স্মৃতি আর বাপ্পিকে। শুধুমাত্র একটা কথাই বলে যাচ্ছে ফারহানা বিথির কথা। সবাই হয়তো বা ভেবেছিল ফারহানা বিথিকে যেভাবেই হোক স্মৃতির বিয়েতে নিয়ে আসবে, কিন্তু সেটা কোনো মতেই করে নাই স্মৃতি। স্মৃতিরও তো কিন্তু অহংকার কম বাড়ে নাই। ফারহানা বিথি তার জিদ ধরে বসে আছে, আর এদিকে স্মৃতি তো ফারহানা বিথির বাসায় যায়ই নাই, বরঞ্চ দাওয়াত পর্যন্ত দেয় নাই। এমনই কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সবাই তো একটা কথাই বলে যাচ্ছে স্মৃতিকে নিয়ে, স্মৃতি আজকে সফল হয়েছে বলে ফারহানা বিথিকে ভুলে গিয়েছে। যার জন্য সফল হয়েছে তাকে ভুলে গিয়ে নতুন করে জীবনটাকে সাজিয়ে নিয়েছে স্মৃতি। আর এদিকে যার জন্য আজকে এই জায়গায় এসেছে তাকে প্রথমে ভুলে গেল। এই তো এখন স্মৃতিকেই দোষারোপ করছে। সবাই তো বলছে স্মৃতি চাইলে মান অভিমান ভুলে গিয়েও কিন্তু ফারহানা বিথিকে বাসা থেকে ধরে নিয়ে আসতো, সেটা না করে সেও কিন্তু অহংকার নিয়ে বসে আছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।